21 November Sangrongshalo Rajakhol Agoliyo Tripura State Rifles 2nd Number Battalion Shodor Habanogo Butharjaknai Journalist Hayakeba Koktama Thumnai Sudip Dotto Bhumi Kikno Butharjakmani Tinini or Shanlo Rikshawino Bini Thimanishal Bisistini Punkha Fiaba Tabok Shakjoratui Bono Butharnai Tei or Hamia Shamongo Gataljak Dogno Mazra Rizagyako Apuni Bagai Jayakhani Dogno Mazra Rinani Shanai Sangrongshalo Khaduma Funuka Joto Koktama Thumnai Kurong Kuthumui Robindra Bobon Buskango Yago Mombati Musangui Fiaba Boronikashino Shanmong Journalist Tei Koktama Thumnai Sudip Dotto Bhumi Buthanai Rogno Dati Dodro Mazra Rinani Borogno Mazra Riyasak o Khorangti Samung Thakpalaya Hnei Kurong Kuthumui Khorangti Salaika Koktama Thumnai Rog আপনারা সবাই জানেন শুধু এই রাজ্য নয় সারা দেশ নয় সারা বিশ্বে এই বিষয়টি ছড়িয়ে পড়ছে যেদিন মার্ডারটা হইল সেই দিনের মতো 5টা নাগাদ প্যারিস থেকে ফ্রান্সের যে রাষ্ট্রপতির সেক্রেটারি জানতে চাইছিল ঘটনাটা সত্যি কিনা সেই ফোনটা আমাকেই করেছে এরকম অবস্থা হয়েছে মানিকবাবুর দুঃশাসনে পুলিশের দপ্তরে ডেকে নিয়ে একজন সিনিয়র সাংবাদিককে মার্ডার করা হয় আমরা সিবিআই ইনকোয়ারি ডিমান্ড করে পাইলাম মানিকবাবু সেদিন কিন্তু প্রণব তারা না গেলে প্রণব সাজ্জাদ তারা যদি না যায় সেদিন এই শহরের বুকে একটা দাঙ্গা বেঁধে যেত বামপন্থী কোনো এক কাগজের সম্পাদক এই শান্তনু হত্যা নিয়ে এক ট্রাইবেল নেতার বাড়িতে আগুন লাগানোর জন্য পরিকল্পনা যারা না পাইরা পরে আইসা আমার কাছে আমি গিয়া সাংবাদিক বুঝাইছি হয় না মানিক সরকারের সাথে কথা বললাম এখান থেকে মানিকবাবুর বাড়ি শুদ্ধ আক্রমণ হওয়ার একটা পদ্ধতি বিশ্বাস করে বামপন্থীরা যারা কী যে বলবো এটা অবুদ্ধ মামার বাড়ি অবুদ্ধ মারা গেল এনসিতে পাওয়া বাড়ি এলাকার জন্য সেই বামপন্থী সম্পাদকটি উস্কেছিল আমি যাওয়ার পরে ওরা আসার পরে যেটা সাংবাদিকদের আমি বুঝিয়ে বললাম যে হলে একটা শহরে দাঙ্গা ভাঙা হয়েছে আলটিমেটলি এই গ্রুপটাই আবার মানিক সরকারের বাড়ি আক্রমণের জন্য তৈরি হয়েছে রাত্রে 11টা অব্দি আমরা কাটিয়ে এখানে ওই ছিল এই সাজ্জাদও ছিল রাত্রে 11টা অব্দি কাটিয়ে মানিক সরকারের টেলিফোন করলাম সুমিত ছিল বুঝে সুমিতও সাহায্য করছে মানিক সরকারের সাথে দেখা করতে গেলাম ওকে বললাম যে এটা সিবিআই ইনকোয়ারি ও কথাবার্তা তো সবই ঠিক করলো যে আমি তো ডিসিশন নিতে পারি না মুখ্যমন্ত্রী হইলো ডিসিশন নিতে হবে পার্টি কালকে জানাবো গিয়ে তো আমরা সেদিন ফিরে এলাম রাত্রিবেলা অনেক রাত্রে পরদিন আমরা বৌদ্ধভূমি দেখতে গেলাম বৌদ্ধভূমি দেখতে যাওয়ার সময় টিভিতে খবর দেখলাম তারা সিট তদন্ত দিচ্ছে আমরা সেখানে এই নিয়ে গেছে একটা পার্ট এরপর হলো সুদীপের পার্টটা আপনারা সবাই জানেন সেই ক্ষেত্রে আমরা মানিক সরকারকে সিবিআই তদন্ত দাবি করেছি। ব্যুরো রিপোর্ট খম্পই।